ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ভেতরে মাইনাস থাকলে কেন সেটা প্লাস হয়ে যায়? আর সংখ্যারেখায় বিয়োগ করতে বললে আমরা কখনো ডানে যাই, আবার কখনো বামে যাই কেন? গাইড বইয়ের মুখস্থ নিয়ম বাদ দিয়ে আজকের ভিডিওতে আমরা একদম ম্যাজিকের মতো প্র্যাকটিক্যালি শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 69 এর সব অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক। 3.10 সংখ্যারেখার সাহায্যে পূর্ণসংখ্যার বিয়োগ। আমরা সংখ্যারেখার সাহায্যে পূর্ণসংখ্যার যোগ শিখেছি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো সংখ্যার সাথে ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করার জন্য ওই বিন্দু থেকে ডানদিকে যাই, আবার ঋণাত্মক পূর্ণসংখ্যা যোগ করার জন্য ওই বিন্দু থেকে বামদিকে যাই। এখন আমরা পূর্ণসংখ্যা থেকে পূর্ণসংখ্যা কিভাবে বিয়োগ করা হয় তা শিখব। ক. সংখ্যারেখার সাহায্যে 6 থেকে 2 বিয়োগ অর্থাৎ 6 বিয়োগ প্লাস 2 নির্ণয়। সংখ্যারেখা ব্যবহার করে পূর্ণসংখ্যা 6 থেকে 2 বিয়োগ করার জন্য 6 বিন্দু থেকে বামদিকে 2 ধাপ অতিক্রম করি এবং 4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং আমরা পাই 6 বিয়োগ প্লাস 2 সমান 6 মাইনাস 2 সমান 4। চিত্র -14। 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 14। খ. সংখ্যারেখার সাহায্যে 6 থেকে -2 বিয়োগ অর্থাৎ 6 বিয়োগ -2 নির্ণয়। 6 বিয়োগ -2 নির্ণয়ের জন্য আমরা কি 6 বিন্দু থেকে 2 ধাপ বামদিকে যাব নাকি ডানদিকে যাব? যদি আমরা 2 ধাপ বামদিকে যাই তবে 4 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমাদের বলতে হবে 6 বিয়োগ -2 সমান 4। কিন্তু এটা সঠিক নয়, কারণ আমরা জানি 6 - 2 সমান 4। অতএব 6 2 6 বিয়োগ -2। যদি 0 থেকে 2 ঘর বামে যাওয়া 2 হয় তবে 0 থেকে 2 ঘর বামে যাওয়া অর্থ হবে 0 থেকে 2 ঘর ডানে যাওয়া। তাই 6 বিয়োগ -2 সমান 6 প্লাস 2 সমান 8। যেহেতু সংখ্যারেখার উপর আমরা শুধু ডান বা বাম দিকে যেতে পারি, সেহেতু আমাদেরকে 6 বিন্দুর ডানদিকে 2 ধাপ যেতে হবে এবং 6 বিয়োগ -2 সমান 8 হবে। চিত্র 15। লক্ষ্য করি -2 সমান +2 সমান 2। 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 15। সমস্যাটির সমাধান অন্যভাবে বিবেচনা করা যাক। আমরা জানি যে -2 এর যোগাত্মক বিপরীত 2, সেই জন্য 6 এর সাথে -2 এর যোগাত্মক বিপরীতের যোগফল যা পাওয়া যায় তা 6 থেকে -2 এর বিয়োগফলের সমান। একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হল প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা। সুতরাং আমরা লিখতে পারি 6 বিয়োগ -2 সমান 6 প্লাস 2 সমান 8। উপরের উদাহরণ থেকে এটা স্পষ্ট যে যখন কোনো সংখ্যা থেকে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করা হয় তখন ওই সংখ্যা থেকে বড় কোনো সংখ্যা পাওয়া যায়। গ. সংখ্যারেখা ব্যবহার করে -5 বিয়োগ +4 এর মান নির্ণয়। 9 8 7 6 5 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 16। আমরা জানি -5 বিয়োগ +4 সমান -5 প্লাস -4, যেহেতু +4 এর যোগাত্মক বিপরীত -4। আমরা এখন -5 প্লাস -4 এর মান নির্ণয় করার জন্য -5 বিন্দু থেকে বামদিকে 4 ধাপ অতিক্রম করি এবং -9 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা পাই -5 প্লাস -4 সমান -9। সুতরাং -5 বিয়োগ +4 সমান -9। চিত্র 16। ঘ. সংখ্যারেখা ব্যবহার করে -5 বিয়োগ -4 এর মান নির্ণয়। আমরা জানি -5 বিয়োগ -4 সমান -5 প্লাস 4, যেহেতু -4 এর যোগাত্মক বিপরীত 4। এখন -5 প্লাস 4 এর মান নির্ণয় করার জন্য আমরা -5 বিন্দুটি থেকে ডানদিকে 4 ধাপ অতিক্রম করি এবং -1 বিন্দুতে পৌঁছাই। চিত্র 17। -8 - 7 - 6 - 5 - 4 - 3 - 2 - 1 0 1 2 3 4 5 6 7 8। চিত্র 17। তাহলে আমরা পাই -5 প্লাস 4 সমান -1। সুতরাং -5 বিয়োগ
-4 সমান -1। উদাহরণ 1 -8 বিয়োগ -10 এর মান নির্ণয় করো। সমাধান আমরা জানি 10 এর যোগাত্মক বিপরীত 10। অতএব -8 বিয়োগ -10 সমান -8 প্লাস -10 এর যোগাত্মক বিপরীত সমান -8 প্লাস 10 সমান 2। সুতরাং -4 বিয়োগ -10 সমান 2। এখন সংখ্যারেখার উপর -4 বিন্দুটি থেকে ডানদিকে 10 ধাপ অতিক্রম করি এবং 2 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -4 বিয়োগ -10 সমান 2। উদাহরণ 2 -10 থেকে -4 বিয়োগ করো। সমাধান আমরা জানি -4 এর যোগাত্মক বিপরীতক 4। সুতরাং -10 বিয়োগ -4 সমান -10 প্লাস -4 এর যোগাত্মক বিপরীত সমান -10 প্লাস 4 সমান -6। উদাহরণ 3 -3 থেকে +3 বিয়োগ করো। সমাধান এখানে -3 বিয়োগ +3 সমান -3 প্লাস +3 এর যোগাত্মক বিপরীত সমান -3 প্লাস -3 সমান -6। উদাহরণ 4 ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিহা তাদের বিদ্যালয় মাঠের কেন্দ্রবিন্দু শূন্যবিন্দু থেকে ডানদিকে 6 ধাপ এবং বামদিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি অবস্থানে পৌঁছে। ডান দিক ধনাত্মক বিবেচ্য। ক এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্নসহ লেখো। খ রাইসা ও ফারিহার অবস্থান সংখ্যারেখায় দেখাও। গ রাইসা ও ফারিহার আরও এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যারেখা ব্যবহার করে যোগ করো। সমাধান ক রাইসা শূন্য বিন্দুর অবস্থান থেকে 6 ধাপ ডানে যায় আর ফারিহা শূন্য বিন্দুর অবস্থান থেকে 5 ধাপ বামে যায়। যেহেতু ডান দিক ধনাত্মক অতএব বাম দিক ঋণাত্মক। অতএব এ এর অবস্থান সূচক সংখ্যা সমান +6, বি এর অবস্থান সূচক সংখ্যা সমান -5। খ রাইসার অবস্থান সূচক সংখ্যা সমান +6, ফারিহার অবস্থান সূচক সংখ্যা সমান -5। সংখ্যা রেখায় শূন্য বিন্দুর অবস্থান থেকে ডান দিকে 6 ধাপ গেলে যে বিন্দু পাওয়া যায় তা +6 যা রাইসার অবস্থান। আবার শূন্য বিন্দুর অবস্থান থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে প্রাপ্ত বিন্দু সমান -5 যা ফারিহার অবস্থান। সংখ্যা রেখায় শূন্য এর ডানের গোল চিহ্নিত বিন্দুটি সমান +6 এবং শূন্য এর বামের গোল চিহ্নিত বিন্দুটি সমান -5। গ রাইসা আরও এক ধাপ অগ্রসর হলে প্রাপ্ত বিন্দু সমান +6 + 1 সমান +7। ফারিহা আরও এক ধাপ অগ্রসর হলে প্রাপ্ত বিন্দু সমান -5 - 1 সমান -6। এখন সংখ্যা রেখা ব্যবহার করে +7 + -6 এর মান নির্ণয় করতে হবে। -3 - 2 - 1 0 1 2 3 4 5 6 7। সংখ্যারেখার শূন্য বিন্দু থেকে ডানদিকে 7 ধাপ অতিক্রম করে +7 বিন্দুতে পৌঁছাই। তারপর +7 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +1 বিন্দুতে পৌঁছাই। তাহলে +7 ও -6 এর যোগফল হবে +7 + -6 সমান +1। চিত্র উদাহরণ 5 এ সমান -9 + 4 + -6, বি সমান 7 + -4। ক বি এর মান নির্ণয় করো। খ দেখাও যে এ এর থেকে কম বি। গ এ ও বি এর মান সংখ্যারেখায় বসিয়ে a + b নির্ণয় করো। সমাধান ক বি সমান 7 + -4 সমান 7 - 4 সমান 3। খ ক হতে পাই বি সমান 3। এ সমান -9 + 4 + -6 সমান -9 + 4 - 6 সমান -9 - 6 + 4 সমান -15 + 4 সমান -11। এ সমান -11 এবং বি সমান 3। এ এর মান বি এর মানের চেয়ে ছোট অর্থাৎ এ এর থেকে কম বি। গ খ হতে পাই এ সমান -11 এবং বি সমান 3। a + b সমান -11 + 3। এখন সংখ্যারেখা ব্যবহার করে a + b নির্ণয় করি। সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করে -11 বিন্দুতে পৌঁছাই। তারপর -11 বিন্দুর ডানদিকে 3 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -11 এবং 3 এর যোগফল হবে
-11 প্লাস +3 সমান -8। অতএব a প্লাস b সমান -8। অনুশীলনী 3.3.1 বিয়োগফল নির্ণয় করো। এখানে প্রতিটি বিয়োগ অঙ্ককে আমরা যোগাত্মক বিপরীত অ্যাডাটিভ ইনভার্স সংখ্যার ধারণায় রূপান্তর করে সমাধান করেছি, যা তোমাদের পাঠ্যবইয়ের নিয়ম। ক 35-20 সমাধান। এখানে সাধারণ নিয়মেই বিয়োগ করা যায়। 35 থেকে 20 বাদ দিলে 15 থাকে। 35-20 সমান 15। উত্তর 15। খ 72-90 সমাধান। আমরা জানি 90 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হল -90। 72-90 সমান 72 প্লাস -90 সমান -18। যেহেতু ঋণাত্মক সংখ্যার পরম মান -90 সমান 90 বড়, তাই চিহ্নটি হবে মাইনাস এবং সংখ্যা দুটির পার্থক্য হবে 18। উত্তর -18। গ -15 বিয়োগ -18 সমাধান। আমরা জানি -18 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হল +18 বা 18। -15 বিয়োগ -18 সমান -15 প্লাস 18 সমান 18 -15 সমান 3। উত্তর 3। ঘ -20 -13 সমাধান। আমরা জানি 13 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হল -13। -20 -13 সমান -20 প্লাস -13 সমান -33। দুটি সংখ্যাই ঋণাত্মক হওয়ায় তারা যোগ হয়ে যাবে এবং চিহ্ন মাইনাস থাকবে। উত্তর -33। উম 23 বিয়োগ -12 সমাধান। আমরা জানি -12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হল +12 বা 12। 23 বিয়োগ -12 সমান 23 প্লাস 12 সমান 35। উত্তর 35। চ -32 বিয়োগ -40 সমাধান। আমরা জানি -40 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হল +40 বা 40। -32 বিয়োগ -40 সমান -32 প্লাস 40 সমান 40 -32 সমান 8। উত্তর 8। শিক্ষার্থীদের জন্য শর্টকাট টিপস, এর থেকে বড় ব্র্যাকেট তোলার সময় মনে রাখবে মাইনাস গুণ মাইনাস সমান প্লাস, যেমন বিয়োগ -18 সমান +18। প্লাস গুণ মাইনাস সমান বিয়োগ, যেমন বিয়োগ +20 সমান -20। 2 নিচের ফাঁকা ঘরগুলোতে এর থেকে বড়, এর থেকে কম বা সমান চিহ্ন বসাও। ফাঁকা ঘরে এর থেকে বড়, এর থেকে কম বা সমান চিহ্ন বসানোর সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হল। এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের বামপক্ষ ও ডানপক্ষের সরল মান বের করে নিতে হবে, তারপর তুলনা করতে হবে। ক -3 প্লাস -6 সাদা মাঝারি বর্গক্ষেত্র -3 বিয়োগ -6। বামপক্ষ -3 প্লাস -6 সমান -3 -6 সমান -9। ডানপক্ষ -3 বিয়োগ -6 সমান -3 প্লাস 6 সমান 3। তুলনা। আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যার চেয়ে ছোট, অর্থাৎ -9 এর থেকে কম 3। -3 প্লাস -6 এর থেকে কম -3 বিয়োগ -6। খ -21 বিয়োগ -10 সাদা মাঝারি বর্গক্ষেত্র -31 প্লাস -11। বামপক্ষ -21 বিয়োগ -10 সমান -21 প্লাস 10 সমান -11। ডানপক্ষ -31 প্লাস -11 সমান -31 -11 সমান -42। তুলনা। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার পরমমান ছোট, সেই সংখ্যাটি আসলে বড় সংখ্যারেখায় এটি ডানদিকে থাকে, অর্থাৎ -11 এর থেকে বড় -42। -21 বিয়োগ -10 এর থেকে বড় -31 প্লাস -11। গ 45 বিয়োগ -11 সাদা মাঝারি বর্গক্ষেত্র 57 প্লাস -8। বামপক্ষ 45 বিয়োগ -11 সমান 45 প্লাস 11 সমান 56। ডানপক্ষ 57 প্লাস -8 সমান 57 -8 সমান 49। তুলনা। এখানে দুটিই ধনাত্মক সংখ্যা এবং আমরা জানি 56 এর থেকে বড় 49। 45 বিয়োগ -11 এর থেকে বড় 57 প্লাস -8।
ঘ -25 বিয়োগ -42 সাদা মাঝারি বর্গক্ষেত্র -42 বিয়োগ -25 বামপক্ষ -25 বিয়োগ -42 সমান -25 প্লাস 42 সমান 17 ডানপক্ষ -42 বিয়োগ -25 সমান -42 প্লাস 25 সমান -17 তুলনা ধনাত্মক সংখ্যা সবসময় ঋণাত্মক সংখ্যার চেয়ে বড় হয় অর্থাৎ 17 এর থেকে বড় -17 -25 বিয়োগ -42 এর থেকে বড় -42 বিয়োগ -25 এক নজরে উত্তরগুলো ক এর থেকে কম খ এর থেকে বড় গ এর থেকে বড় ঘ এর থেকে বড় 3 নিচের ফাঁকাগুলো পূরণ করো ফাঁকা ঘর পূরণের সম্পূর্ণ সমাধান নিচে সহজ ব্যাখ্যাসহ দেওয়া হলো এই অঙ্কগুলো সহজে করার নিয়ম হল বীজগণিতীয় নিয়মে ফাঁকা ঘরের অজানা সংখ্যাটিকে বের করা অথবা সংখ্যার সাথে সংখ্যার সম্পর্কের সাধারণ যুক্তি ব্যবহার করা ক -8 প্লাস সাদা মাঝারি বর্গক্ষেত্র সমান 0 ব্যাখ্যা যেকোনো সংখ্যার সাথে তার যোগাত্মক বিপরীত অ্যাডিটিভ ইনভার্স সংখ্যা যোগ করলে যোগফল 0 0 হয় এখানে -8 এর যোগাত্মক বিপরীত হল +8 বা 8 সমাধান -8 প্লাস 8 সমান 0 খ 13 প্লাস সাদা মাঝারি বর্গক্ষেত্র সমান 10 ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি যোগফলের মান 10 মূল সংখ্যা 13 থেকে ছোট হয়ে গেছে এর মানে ফাঁকা ঘরে অবশ্যই একটি ঋণাত্মক সংখ্যা বসবে 13 থেকে কত বিয়োগ করলে 10 হয় উত্তর হল 3 তাই এখানে হবে -3 সমাধান 13 প্লাস -3 সমান 10 গ 12 প্লাস -12 সমান সাদা মাঝারি বর্গক্ষেত্র ব্যাখ্যা এখানে দুটি পরস্পর বিপরীত সংখ্যা যোগ করা হচ্ছে 12 এবং -12 একটি সংখ্যা থেকে তার সমান সংখ্যা বাদ দিলে বা বিপরীত সংখ্যা যোগ করলে ফলাফল সবসময় 0 0 হয় সমাধান 12 প্লাস -12 সমান 0 ঘ -4 প্লাস সাদা মাঝারি বর্গক্ষেত্র সমান -12 ব্যাখ্যা আমরা -4 থেকে আরও ছোট ঋণাত্মক সংখ্যা -12 তে পৌঁছাতে চাই সংখ্যারেখার নিয়ম অনুযায়ী -4 থেকে আরও বামে যেতে হবে -4 এর সাথে আরও কত ঋণাত্মক সংখ্যা যোগ করলে -12 হবে 12 -4 সমান 8 যেহেতু ঋণাত্মক দিকে যাচ্ছি তাই সংখ্যাটি হবে -8 সমাধান -4 প্লাস -8 সমান -12 উম সাদা মাঝারি বর্গক্ষেত্র -15 সমান -10 ব্যাখ্যা কোন সংখ্যা থেকে 15 বিয়োগ করলে ফলাফল -10 হবে যদি আমরা ফাঁকা ঘরে 5 বসাই তবে 5 -15 সমান -10 হয় কারণ 15 থেকে 5 বাদ দিলে 10 থাকে আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকায় ফলাফল -10 সমাধান 5 -15 সমান -10 এক নজরে ফাঁকা ঘরের উত্তরগুলো ক 8 খ -3 গ 0 ঘ -8 উম 5 4 মান নির্ণয় করো মান নির্ণয় সরল অঙ্ক এর সম্পূর্ণ সমাধান নিচে বিস্তারিত ও সহজ নিয়মে দেওয়া হল এই সরল অঙ্কগুলো করার সহজ নিয়ম হল প্রথমে ব্র্যাকেট তুলে চিহ্নের গুণ করা তারপর সমজাতীয় চিহ্নযুক্ত যেমন সব ধনাত্মক বা সব ঋণাত্মক সংখ্যাগুলোকে আলাদা করে যোগ করে নেওয়া ক -7 -8 বিয়োগ -25 সমাধান -7 -8 বিয়োগ -25 সমান -7 -8 প্লাস 25 যেহেতু বিয়োগ -25 সমান প্লাস 25 সমান -15 প্লাস 25 ঋণাত্মক সংখ্যা দুটির যোগফল -7 -8 সমান -15 সমান 25 -15 সমান 10 উত্তর 10 খ -13 প্লাস 1 অগাস্ট 32 সমাধান -13 প্লাস 1 অগাস্ট 32 সমান -13 প্লাস 1 অগাস্ট 32 সমান 3 2 1 3 8 1 ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো সাজিয়ে পাই সমান 32 বিয়োগ 13 প্লাস 8 প্লাস 1 সব ঋণাত্মক সংখ্যা একসাথে যোগ করি সমান 32 -22 সমান 10 উত্তর 10 গ -7 প্লাস
-8 প্লাস -90। সমাধান -7 প্লাস -8 প্লাস -90 সমান -7 -8 -90। যেহেতু প্লাস মাইনাস সমান মাইনাস সমান বিয়োগ 7 প্লাস 8 প্লাস 90, যেহেতু সবগুলোই ঋণাত্মক সংখ্যা তাই সব যোগ হবে এবং চিহ্ন মাইনাস বসবে। সমান -105। উত্তর -105। ঘ 50 বিয়োগ -40 বিয়োগ -2। সমাধান 50 বিয়োগ -40 বিয়োগ -2 সমান 50 প্লাস 40 প্লাস 2 বিয়োগ মাইনাস সমান প্লাস সমান 92। সবগুলো ধনাত্মক সংখ্যা যোগ করে পাই উত্তর 92। মনে রাখার সহজ কৌশল চিহ্নের খেলা। ব্র্যাকেটের বাইরে ও ভেতরে একই চিহ্ন থাকলে তা ধনাত্মক প্লাস হয়ে যায়। যেমন বিয়োগ -40 সমান +40। ব্র্যাকেটের বাইরে ও ভেতরে ভিন্ন চিহ্ন থাকলে তা ঋণাত্মক মাইনাস হয়ে যায়। যেমন +-8 সমান -8। নমুনা প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন 1 সাদা মাঝারি বর্গক্ষেত্র -15 সমান -10। সাদা মাঝারি বর্গক্ষেত্র চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? ক -25, খ -5, গ 5, ঘ 25। সঠিক উত্তর গ 5। ব্যাখ্যা ও সমাধান ধরি ফাঁকা ঘরের সংখ্যাটি হল x। প্রশ্ন মতে x -15 সমান -10। এখন পক্ষান্তর করে 15কে ডানপাশে নিয়ে গেলে তা +15 হয়ে যাবে। x সমান -10 + 15। x সমান 15 - 10। x সমান 5। সুতরাং সাদা মাঝারি বর্গক্ষেত্র চিহ্নিত স্থানের সংখ্যাটি হল 5। নিচের তথ্যের আলোকে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা। 2 প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় ক -15, খ -1, গ 1, ঘ 15। সঠিক উত্তর গ 1। সমাধান ও ব্যাখ্যা উদ্দীপক অনুযায়ী প্রথম সংখ্যা সমান -7 এবং দ্বিতীয় সংখ্যা সমান -8। আমরা জানি দ্বিতীয় সংখ্যা অর্থাৎ -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হল +8 বা 8। প্রশ্ন মতে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করি। -7 + 8 সমান 1। 3 প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হলে ক এর থেকে কম -15, খ এর থেকে বড় -90, গ এর থেকে বড় 97, ঘ এর থেকে কম -97। সঠিক উত্তর খ এর থেকে বড় -90। সমাধান ও ব্যাখ্যা উদ্দীপক অনুযায়ী সংখ্যা তিনটি হল প্রথম সংখ্যা সমান -7, দ্বিতীয় সংখ্যা সমান -8, তৃতীয় সংখ্যা সমান -9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয়। প্রথম সংখ্যা -7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা সমান 7। তৃতীয় সংখ্যা -9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা সমান 9। বিপরীত সংখ্যা দুটির যোগফল নির্ণয়। যোগফল সমান 7 + 9 সমান 16। এই যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা -8 যোগ করে এর মান নির্ণয়। এ সমান 16 + -8। এ সমান 16 8। এ সমান 8। সুতরাং এর সঠিক মান হল 8। বিকল্পগুলোর সাথে তুলনা শুদ্ধি পরীক্ষা। এবার এ সমান 8 মানটি অপশনগুলোতে বসিয়ে যাচাই করি। ক এর থেকে কম -15 সমান 8 এর থেকে কম -15 মিথ্যা, কারণ ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার চেয়ে বড় হয়। খ এর থেকে বড় -90 সমান 8 এর থেকে বড় -90 সত্য, কারণ ধনাত্মক 8 সবসময় ঋণাত্মক -90 এর চেয়ে বড়। গ এর থেকে বড় 97 সমান 8 এর থেকে বড় 97 মিথ্যা। ঘ এর থেকে কম -97 সমান 8 এর থেকে কম -97 মিথ্যা। 4 এ সমান 45 বিয়োগ 11 এবং বি সমান 57 + -4 হলে আই আ সমান 56, ই বি সমান -53, ই সমান 3। নিচের কোনটি সঠিক? ক আই ও ই, খ আই ও ই, গ ই ও ই, ঘ আই ই ও ই। সঠিক উত্তর খ আই ও ই।
সমাধান ও ব্যাখ্যা। প্রথমে আমরা উদ্দীপক থেকে এ ও বি এর সরল মান বের করে নিই। এ এর মান নির্ণয়। এ সমান ৪৫ বিয়োগ -১১। এ সমান ৪৫ প্লাস ১১ সমান ৫৬। এখানে মাইনাসে প্লাস হয়েছে। সুতরাং আই নম্বর তথ্যটি সঠিক। এ সমান ৫৬। বি এর মান নির্ণয়। বি সমান ৫৭ প্লাস -৪। বি সমান ৫৭ - ৪ সমান ৫৩। সুতরাং ই নম্বর তথ্যটি সঠিক নয়, কারণ প্রশ্নে বি সমান -৫৩ দেওয়া আছে, কিন্তু সঠিক মান হবে +৫৩। এ বি এর মান নির্ণয়। সমান ৫৬ - ৫৩ সমান ৩। সুতরাং ই নম্বর তথ্যটিও সঠিক, সমান ৩। যেহেতু আই ও ই নম্বর তথ্য দুটি সঠিক, তাই সঠিক উত্তর হবে খ। ৫, ০, ১, ২, ৩, ৪। চিত্রের চিহ্নিত অংশে আছে আই অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ই সকল মৌলিক সংখ্যা, ই সকল জোড় সংখ্যা। নিচের কোনটি সঠিক? ক আই ও ই, খ আই ও ই, গ ই ও ই, ঘ আই ই ও ই। সঠিক উত্তর ক আই ও ই। সমাধান ও ব্যাখ্যা। প্রদত্ত চিত্রে একটি সংখ্যারেখা দেখানো হয়েছে, যেখানে শূন্য বিন্দু থেকে শুরু করে ডান দিকের অংশটিকে গাঢ় কালো রং এবং একটি তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ হল, এখানে শূন্য এবং তার চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যাসমূহকে নির্দেশ করা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। এবার আসুন অপশনগুলো বিশ্লেষণ করি। আই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0, 0 সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, নন নেগেটিভ ইন্টিজার্স বলা হয়। যেহেতু চিহ্নিত অংশটি শূন্য থেকে শুরু করে ডান দিকের সব সংখ্যাকে বোঝাচ্ছে, তাই এই তথ্যটি সঠিক। ই সকল মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো, যেমন 2, 3, 5, 7, সবসময় ধনাত্মক বা অঋণাত্মক অংশের মধ্যেই থাকে। চিত্রে তীর চিহ্নটি ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো অন্তর্ভুক্ত থাকবে। তাই এই তথ্যটিও সঠিক। ই সকল জোড় সংখ্যা। জোড় সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে, যেমন -4, -2, 0, 2, 4। যেহেতু এই চিত্রে ঋণাত্মক জোড় সংখ্যাগুলোকে, যেমন -2, -4 চিহ্নিত করা হয়নি, তাই এই অংশটিতে সকল জোড় সংখ্যা নেই। সুতরাং এই তথ্যটি সঠিক নয়। যেহেতু আই ও ই নম্বর তথ্য দুটি সঠিক, তাই সঠিক উত্তর হবে ক। সৃজনশীল প্রশ্ন 9, -4, -2, 0, 6, -5। ক ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। গ প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর এবং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করে। সংখ্যারেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। ক ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। সমাধান। উদ্দীপকে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ধনাত্মক পূর্ণসংখ্যাগুলো হল 9 এবং 6। মনে রাখতে হবে, 0 ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়। ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, ছোট থেকে বড়, সাজিয়ে পাই। 6, 9 অর্থাৎ 6 এর থেকে কম নয়। উত্তর 6, 9। খ অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। সমাধান। অঋণাত্মক পূর্ণসংখ্যা 0, 0 সহ সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে অঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। উদ্দীপক হতে অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো হল 9, 0, 6। অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি সমান 9 + 0 + 6 সমান 15। ঋণাত্মক পূর্ণসংখ্যা, শূন্যের চেয়ে ছোট পূর্ণসংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। উদ্দীপক হতে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো হল -4, -2, -5। ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি সমান -4 + -2 + -5 সমান -4 - 2 - 5 সমান -11। প্রশ্ন মতে বিয়োগফল নির্ণয়। অঋণাত্মক পূর্ণসংখ্যার সমষ্টি বিয়োগ ঋণাত্মক পূর্ণসংখ্যার সমষ্টি সমান 15 বিয়োগ -11 সমান 15 + 11। যেহেতু বিয়োগ -11 সমান +11 সমান 26। উত্তর 26। গ
প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর এবং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করে সংখ্যারেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। সমাধান: প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর বিয়োগফল। উদ্দীপকের প্রথম সংখ্যা দুটি হল 9 এবং -4। সুতরাং প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর সমান 9 বিয়োগ -4 সমান 9 + 4 সমান 13। শেষ সংখ্যাদ্বয়ের অন্তর বিয়োগফল। উদ্দীপকের শেষ সংখ্যা দুটি হল 6 এবং -5। সুতরাং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর সমান 6 বিয়োগ -5 সমান 6 + 5 সমান 11। এখন অন্তর্দ্বয়ের প্রাপ্ত মান হল 13 এবং 11। এদের যোগফল হবে সমান 13 + 11। সংখ্যারেখার সাহায্যে 13 + 11 এর যোগফল নির্ণয়ে 1. প্রথমে একটি সংখ্যারেখা অঙ্কন করি এবং তার উপর 0, 0 বিন্দু চিহ্নিত করি। 2. 0 বিন্দু থেকে শুরু করে ডান দিকে ধনাত্মক দিকে প্রথমে 13 ধাপ অতিক্রম করে 13 বিন্দুতে পৌঁছাই। 3. তারপর 13 বিন্দু থেকে আরও ডানদিকে 11 ধাপ অতিক্রম করি এবং 24 বিন্দুতে পৌঁছাই। তাহলে 13 এবং 11 এর যোগফল হবে 13 + 11 সমান 24। উত্তর: প্রথম অন্তর 13, শেষ অন্তর 11 এবং সংখ্যারেখার সাহায্যে তাদের যোগফল 24। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. সংখ্যারেখার সাহায্যে -8 ও 5 যোগফল নির্ণয় করো। সংখ্যারেখার সাহায্যে -8 ও 5 এর যোগফল নির্ণয়ে সমাধান: আমাদের -8 + 5 এর মান নির্ণয় করতে হবে। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার 0 বিন্দু থেকে বাম দিকে ঋণাত্মক দিকে 8 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। এবার -8 বিন্দু থেকে ডানদিকে ধনাত্মক দিকে 5 ধাপ অতিক্রম করি এবং -3 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -8 ও 5 এর যোগফল হবে -8 + 5 সমান -3। উত্তর: -3। 2. সংখ্যারেখার সাহায্যে 7 ও 3 বিয়োগফল নির্ণয় করো। সংখ্যারেখার সাহায্যে 7 ও 3 এর বিয়োগফল নির্ণয়ে সমাধান: আমাদের 7 - 3 বা 7 বিয়োগ +3 এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ করার অর্থ হল সংখ্যারেখায় বামদিকে যাওয়া। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার 0 বিন্দু থেকে শুরু করে ডান দিকে ধনাত্মক দিকে 7 ধাপ অতিক্রম করে 7 বিন্দুতে পৌঁছাই। এবার 7 বিন্দু থেকে বাম দিকে ঋণাত্মক দিকে 3 ধাপ পিছিয়ে আসি এবং 4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং 7 থেকে 3 এর বিয়োগফল হবে 7 - 3 সমান 4। উত্তর: 4। 3. মান নির্ণয় করো। 47 বিয়োগ -7 বিয়োগ -65 প্লাস -25। সমাধান: 47 বিয়োগ -7 বিয়োগ -65 প্লাস -25 সমান 47 + 7 + 65 - 25। যেহেতু বিয়োগ মাইনাস সমান প্লাস এবং প্লাস মাইনাস সমান 47 + 7 + 65 - 25 ধনাত্মক সংখ্যাগুলো একসাথে যোগ করি। সমান 119 - 25 সমান 94। উত্তর: 94। তাহলে বন্ধুরা, চিহ্নের খেলা আর সংখ্যারেখার বিয়োগ এখন তোমাদের কাছে পানির মতো সহজ তো? কোন অঙ্কটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কোনো গাইড বই ছাড়াই নিজে নিজে গণিতে বশো হতে এখনই হাই স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ।